নমস্কার বন্ধুরা, দিনযাপনের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আমি যে পুরীর ভিডিওগুলো আপলোড করছিলাম সেগুলো করতে অনেকটা দেরি হয়ে গেল, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা তো জানেন আমি পুরী গিয়েছিলাম আর সেই ভিডিওগুলো আপলোড করছি। তো পুরীর সেকেন্ড দিনে আমরা জগন্নাথ দেব দর্শনে গিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে জগন্নাথ দেব দর্শন করেছি। আর আপনারা তো জানেন যে মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা এই সমস্ত নিয়ে যাওয়া যায় না, তাই বাইরে থেকে আপনাদের এই মন্দির দর্শন করিয়ে দিলাম আর জয় জগন্নাথ বলে জগন্নাথকে প্রণাম জানালাম। আমরা মন্দিরের ভেতর ঢুকেছিলাম, বাবাও ঢুকেছিল, কিন্তু বাবাকে নিয়ে খুব টেনশন ছিল, কারণ বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না সেদিন। আর জানি না কেন আমাদের কারোরই সেরকম শরীরটা ভালো ছিল না, তাও আমরা গিয়েছিলাম। আর আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, আমরা দুপুর 12টার সময় গিয়েছিলাম। আর ভীষণ ভিড় ছিল সেদিন, কার্তিক একাদশী ছিল, কিন্তু ঠাকুরের ইচ্ছে আমরা খুব সুন্দরভাবে জগন্নাথ দেবকে দর্শন করেছি। যদিও বাবা পক্ষে জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়াটা সম্ভব হয়নি, উনি বাবা রাধা গোবিন্দের মন্দিরেই বসেছিলেন। আর আমরা সুন্দরভাবে দর্শন করেছি এবং আমি পুজোও দিয়েছি। বোনের যেহেতু একটু বাধা ছিল তাই পুজো দিতে পারেনি, তবে খুব সুন্দরভাবে আমাদের মানে পুজো দেওয়া হয়েছে। তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম এবং সারাটা দিন রেস্ট নিয়েছিলাম, কারণ আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম। সেদিনকে আর সারাদিনে বেরোইনি, পরের দিন খুব সকালে উঠে গিয়েছিলাম আমি আর বোন, এবং বাবা আর শুনতে না ডেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের একটু মোহনা দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, আমরা মোহনার দিকে গিয়েও ছিলাম, কিন্তু জায়গাটা এত ফাঁকা ছিল, তো এই জায়গাটাতেই আমরা ব্যাক করেছিলাম। আর একটু দূরে যাওয়ার ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, তাই ব্যাক করে আমরা পুরীর গোল্ডেন বিচে চলে গিয়েছিলাম। এটা আমরা ইউটিউব থেকে জেনেছি যে এখানে একটা গোল্ডেন বিচ আছে, যেটা পরিচ্ছন্ন, ভীষণ পরিষ্কার। আর এই পার্কিংয়ে এইটা দেখে একটু ভিডিও করে নিলাম। এটা একটা হোটেল বলছিল বন্ধ হয়ে যাওয়া, দেখে একটা ভুতুড়ে বাড়ির মতো লাগছিল। আর এই গোল্ডেন বিচে ঢোকার মুখেই এটা সুন্দরভাবে সাজানো ছিল, এত সুন্দর করা ছিল যে একটু ফটোও তুলে নিলাম। আর গোল্ডেন বিচে ঢোকার জন্য 20 টাকা পার হেড, আর প্রায় 3 ঘন্টার মতো থাকতে দেয়। আর এই দেখুন বসার অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল বিচটা, আর সব কিছু রয়েছে, যেমন টয়লেট, তারপরে ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে পা ধোয়ার জল, চেঞ্জিং রুম। আমার তো ভীষণ ভালো লেগেছে এই বিচটা। পুরো পুরীর বিচটা যদি এরকম হতো আমরা আরও খুব ভালোভাবে সবাই এনজয় করতে পারতাম। তবে এই বিচটাও খুব ভালো লেগেছে। এই বিচের পাশেও হোটেল আছে, আপনারা চাইলে এই হোটেলেও এসে থাকতে পারেন। এই গোল্ডেন বিচের পাশে যে হোটেলগুলো আছে সেখানে থাকতে তো আরও মজা, একটা পরিষ্কার বিচ পাবেন। আর আমাদের যে নর্মাল যে হোটেলের সামনে যে বিচ, পুরী বিচ সেটা কিন্তু যাই বলুন এখন খুব নোংরা হয়ে গেছে। যদিও আমরা লাইট হাউসের দিকে হোটেল ঘুরতে ছিলাম, আর আমাদের সামনে বিচটা অতটা দোকান নেই, কিন্তু তাও বড্ড নোংরা ছিল। আর ওই স্বর্গদ্বারের কাছে যে পুরী বিচে যে মার্কেটটা এত দূর চলে এসছে যে ওইখানে তো বিচে বসারই জায়গা নেই। আর যেহেতু মাছের বাজারটা ওইখানেই বসে, সেই জন্য আরও যেন খুব বেশি নোংরা লাগছিল। এবার অনেকক্ষণ আমরা এই পুরী বিচ এই বিচটায় ছিলাম, গোল্ডেন বিচে। ঠান্ডাটা এখনো কমেনি, জানেন তো, সেই কলকাতা থেকে এসে যে ঠান্ডাটা লেগেছে এখনো সেই ঠান্ডাটা লেগে আছে।
এরপরে আমরা 2টোর সময় বেরিয়ে গিয়েছিলাম কোনারক মন্দিরে। হোটেলে এসে খাবার খেয়ে তারপরে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের 2টোর সময় যাওয়ার ব্যাপার ছিল। আমরা ভেবেছিলাম একটু রোদটা পড়ে যাবে, তারপরে একটু গেলে আমরা মন্দিরটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবো। দেখুন সমুদ্রের ফেনাগুলো, ঢেউয়ের ফেনাগুলো পুরো সাদা, এত ভালো লাগে যখন আছড়ে পড়ে পায়ের কাছে এসে। ওই রিল বানায় না, সেরকম একটু করার চেষ্টা করছিলাম, খুবই বাজে চেষ্টা করছিলাম। এরপরে আমরা কোনারক মন্দিরে চলে গেলাম। কোনারক মন্দিরে ঢুকতে পার হেড 40 টাকা করে নেয়। দুটোর সময় আসলে কি হবে, আমাদের 35 কিলোমিটার, পুরী থেকে 35 কিলোমিটার দূরে, প্রায় 1 ঘন্টা লেগেছিল। আমরা 3টে নাগাদ এসে পৌঁছেছিলাম, কিন্তু তাও রোদ কমেনি জানেন তো। সবাইকে টুপি পরতে হয়েছিল, বাবাকেও একটা টুপি কিনে দিয়েছিলাম। সবাই মিলে টুপি পরে ঘুরছিলাম, আর বাবাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলাম যাতে পুরো মন্দিরটা বাবা দেখতে পারে। এই মন্দিরের ইতিহাস তো আপনাদের সবারই জানা। তাই আর নতুন করে এর সম্বন্ধে কিছু বলছি না, শুধু চারিদিকটা দেখুন। রোদ হলে কি হবে, লোকজন মানে পর্যটক কিন্তু কম নেই। আর এখন তো আবার মানে ভাবা যায় যে যেই মন্দিরটা একসময় বালির নিচে চাপা পড়ে গিয়েছিল, সে থেকে উদ্ধার করে প্রত্নতাত্ত্বিক দল উদ্ধার করে এখন একটা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে পরিগণিত হয়েছে। তো মানে একটা পপুলার টুরিস্ট স্পট না এটা, কোনারক মন্দির। আপনারা তো সবাই জানেন এই মন্দিরটা সূর্য দেবতার এবং একটা বড় একটা বড় পাথর কেটে রথের আকারে, সূর্য দেবতার রথের আকারে তৈরি হয়েছে। আর যে চাকাগুলো রয়েছে, মানে 12 জোড়া চাকা, মানে আমাদের বছর 12 মাসের প্রতীক। আর যে স্পোক রয়েছে সেটা 8টা স্পোক, মানে চাকার, সেটা হচ্ছে মানে প্রহর, দিন, সময় ভাগ করা হয়। এখন আস্তে আস্তে রোদটা একটু পড়ছে। যে বাবা ঘুরে বেড়াচ্ছে। 2018-তে যখন এসেছিলাম তখন মা ছিল আমাদের সাথে, বাবা আসেনি। বাবা এসেছিল পুরীতে, কিন্তু বাবা হোটেলে ছিল। মা এসেছিল, মা আর আমার শাশুড়ি মা ওই যে একটা গাছ আছে, ওই গাছের নিচে বসেছিল। শাশুড়ি মা হাঁটা সম্ভব ছিল না। আমার মা কিন্তু পুরো মন্দিরটা হেঁটে দেখেছিল। পুরো মন্দিরটা দেখতে দেখতে, তার চারপাশে দেখতে দেখতে যেন মনে হচ্ছে আমার মায়ের স্মৃতি জড়ানো আছে। এই যে এই গাছটার কথা বলছিলাম, এই গাছটার নিচেই বসেছিল। পুরো মন্দিরটা আনার চেষ্টা করছি ভিডিওতে, কিন্তু পারছি না, আনা সম্ভব না। মানে আমার পক্ষে সম্ভব না, আমি তো অতটা পারদর্শী নই, আমি সবে নতুন শুরু করেছি। তবে চেষ্টা করলে হবে, বলুন। এটা কিন্তু আসল মন্দির না, আসল মন্দির যেটা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে। মানে আমরা এই মন্দির হিসেবে যেটাকে দেখছি সেটা হচ্ছে নাট মন্দির। তাহলে ভাবুন, এই যতটুকু আমরা দেখতে পাচ্ছি ততটাই এত সুন্দর, তাহলে পুরো মন্দিরটা থাকলে কতটা সুন্দর, কতটা মানে
একটা সুন্দর জিনিস আমাদের জন্য থাকতো। অনেক কষ্ট করে এর উপরে উঠেছিলাম, এবং এই ওপরে ওঠার সময় বুঝতে পেরেছি আমাদেরও বয়স যথেষ্ট বেড়েছে। আর আমরা যখন ছোট ছিলাম 2000 সালে এসেছিলাম, তখন দৌড়ে দৌড়ে একদম উপরে উঠে গেছিলাম। বয়স বাড়ছে এতেই বোঝা গেল। এমনিতে বোঝা যায়, তাও ভেবেছিলাম যে হয়তো আমরা উঠতে পারবো, কোনো কষ্ট হবে না, কিন্তু যথেষ্ট হাঁটুতে ব্যথা করেছে, পায়ে ব্যথা করেছে। আর এই সিঁড়ি দিয়ে ওঠা খুব মুশকিল। কীভাবে উঠেছিলাম আর নামার সময় এত কষ্ট হয়েছিল। আর এই মূর্তিটা এইটা দেখলে তার শক্তি, দম্ভ আর অহংকারের একটা প্রতীক, তাই না? কোনারক দেখে আমরা চন্দ্রভাগা বিচে চলে এসেছিলাম। ওই চন্দ্রভাগা বিচে যে দোকানগুলো রয়েছে না, দোকানে এগুলো দেখে একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর লাগছিল দেখতে। এখানে কিন্তু একটু দাম করতে হয়, জানেন তো, বেশ অনেকটাই দাম যায়। বোন বেশ অনেক কিছু নিল, আমি শুধু ভিডিওই করলাম, এগুলো দেখালাম। আমরা যখন আগের বার এসেছিলাম তখন এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম, তাই আর এবার কিছু নিলাম না, আর নিতে ইচ্ছেও করলো না কেন জানি। আসলে এবারে পুরীতে আমি যেখানেই যাচ্ছি, আমরা সব জায়গায় যেন মনে হচ্ছে আমার মায়ের স্মৃতি জড়ানো আছে, তাই আর সেই মানে মনটা নেই কিছু কিনবো, কিছু নেব, মানে সে আনন্দটা নেই। বাবাকে নিয়ে যে আসতে পেরেছি সেটাই আমাদের অনেক পাওনা। দেখুন এগুলো কি সুন্দর লাগছে, এটা তো আমার খুব ভালো লাগছিল। চলুন এবার একটু সমুদ্রের ধারে যাই। অপূর্ব বিচ, অপূর্ব সমুদ্র। একটু ফটোও তুলে নিই। এরপর আমরা ফিরে চলে আসলাম আবার পুরীতে। পরের দিন যেহেতু বেরিয়ে যাব, মানে পুরী থেকে বেরিয়ে আসব, তাই ওখানে পুরী বিচে বেশ খানিকক্ষণ কাটিয়েছি বাবার সাথে। বাবা একটু হাঁটলো, ওখানে বসে একটু চা খেলাম। অমলেট খেলাম, তারপরে আস্তে আস্তে আবার হোটেলের দিকে ফিরে আসলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন।